আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা দেখার পরে আপনারা অনেকেই বলবেন, ভাই ট্রেডিং আসতে চাইছিলাম, আপনার এই ভিডিও দেখে ট্রেডিংয়ে আসার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে, ট্রেডিং আসতে ভয় লাগতেছে। জি, আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটা আপনার পুরোপুরি জানা উচিত। আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আপনি ট্রেডিংয়ে আসবেন কি আসবেন না, ট্রেডিং কি আপনার জন্য কি আপনার জন্য না। প্লিজ ভাই, আপনার হাতে আপনার পায়ে ধরি, যদি ট্রেডিং আসতে চান এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবেন, যেটা ইউটিউবে কোথাও আপনি পাবেন না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোথাও আপনি পাবেন না। তো আজকের ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমি বেশি কথা বাড়াতে চাই না, চলেন ডাইরেক্ট ভিডিওতে চলে যাই। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ট্রেডিং জগতের একটি ভয়ানক অন্ধকার অধ্যায়, যেটা আপনার জানা থাকলেও ওরকমভাবে জানা নাই যে কেন এত ভয়ঙ্কর অধ্যায়ে। আসেন, আমরা ট্রেডিং জগতে একজন প্রফেশনাল ট্রেডার কেন আত্মহত্যা করে। একটা কোটি কোটি টাকা ইনকাম করতেছে, তারপরও সে ট্রেডিং আইসা আত্মহত্যা করতেছে। তো ভিডিওটার টপিক আজকে এইটাই, যে ট্রেডাররা কেন আত্মহত্যা করে। তো প্রথমে মানে বাহিক্য, চাকচিক্য, দামি স্যুট, মাল্টিপল স্ক্রিন আর নিমেষেই কোটি টাকা লাভ লস। হ্যাঁ, ট্রেডিং জগতে ট্রেডিং জগৎকে দূর থেকে দেখলে মনে হয়, হ্যাঁ, দূর থেকে দেখলে মনে হয় এটাই বুঝি সাফল্যর চূড়ান্ত একটা শিখর। আমাদের বাংলাদেশে এমন এমন ট্রেডার আছে যাদের দেখে আমরা ইন্সপায়ার হই, মনে হয় ও এটা করতেছে, ও মাজদা কিনতেছে, ও আইফোন কিনতেছে, এরকম হয় না। কিন্তু এই সাফল্যের ঠিক নিচে লুকে আছে একটা অন্ধকার জগৎ। ঠিক আছে, একটা অন্ধকার জগৎ, ট্রেডার কমিট সুসাইটি বা মার্কেট ক্রাশ লিড ও ট্রেডিং। ঠিক আছে, কেন একজন অত্যন্ত বুদ্ধিমান ট্রেডার, দক্ষ ট্রেডার এবং একজন সফল প্রফেশনাল ট্রেডার হঠাৎ আত্মহত্যার মতো চূড়ান্ত একটা পথ বাইছে নেয়। আজ আমরা জানব এই মনস্তিত্ব এবং এই কারণগুলো, যা চার্ট বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা আপনি কোনো ব্রোকার এসে আপনাদের কোনো ব্রোকার আপনাদের এইগুলা বলবে না। এক নম্বরে আসেন লেভারেজ এবং ঋণের ফাঁদ। পৃথিবীর বড় বড় ট্রেডাররা যা করে, প্রথম এবং প্রধান কারণটি হলো লেভারেজ বা ঋণের বোঝা। প্রফেশনাল ট্রেডাররা প্রায় নিজেদের পুঁজির চেয়ে বহুগুণ টাকা লোন নিয়ে ট্রেডিং করে। যখন মার্কেট তাদের বিপরীতে যায়, তখন তারা শুধু নিজের টাকা হারায় না, বরং এমন এক ঋণের জালে আটকায় যায় যা শোধ করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। সুতরাং ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার সারা জীবনের সঞ্চয়ে তো গেছেই, উল্টো আপনি কোটি টাকার ঋণ, এবং আপনি ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল একটা যে ব্যাপার থাকে বা আর্থিক ধ্বংস মানুষকে বেঁচে থাকার আশাকে মুহূর্তেই শেষ করে দেয়। এখন আসেন আইডেন্টিটি ক্রাইসিসি। একজন ট্রেডারের আয়নার সামনে দাঁড়ায় আছেন, তার প্রতিবিম্ব ঝাপসা দেখতেছে, আপনি আপনার আয়নার সামনে আপনি নিজেই চিনতে পারতেছেন না। দ্বিতীয় কারণটি হলো আন্তঃপরিচয় সংকট। একজন প্রফেশনাল ট্রেডার ট্রেডারের কাছে ট্রেডিং শুধু পেশা নয়, এটি তার অস্তিত্ব। তারা নিজেদের সফলতা বা ব্যর্থতা বিচার করে তারা পোর্টফোলিও একটা ভ্যালু তৈরি করে। হুম, যখন তারা বড় লস করেন, তখন তারা শুধু টাকাই হারান না, তারা মনে করেন নিজেদের বুদ্ধিমাত্রা, যোগ্যতা, সম্মান সব হারাই ফেলছে। ঠিক আছে,
তাদের মনে হয় ট্রেডাররা মানে ট্রেডার হিসেবে আমি ব্যর্থ, মানুষ হিসেবে আমি ব্যর্থ। এই চরম হীনমানসিকতা তাদের আত্মহত্যার দিকে, বাকিটা বললাম না, ঠেলে নেয়। এখন আসেন অন্যর টাকার দায়ভার। একজন ট্রেডারকে ঘিরে অনেক মানুষের ছায়া বা তার নিচে আঙ্গুল তুলে থাকে। একজন প্রফেশনাল ট্রেডার ফ্যামিলি, বন্ধুবান্ধব বা ইনভেস্টমেন্টের কাছে টাকা ম্যানেজ করে, একে বলে ওপিএম বা আদার্স পিপল মানি। যখন মার্কেট বড় ধস নামে এবং ইনভেস্টমেন্টটা তাদের জিরো হয়ে ইনভেস্টমেন্ট তার জিরো হয়ে যায়, তখনই সে ট্রেডারের তীব্র অপবোধ বা গিল্ট বা অনেক নিজেকে মানে মনোহীনতা বা ছোট মনে হয়। তো মানুষের মুখোমুখি হওয়ার লজ্জা, ইনভেস্টমেন্টের প্রশ্নের উত্তর দিতে না পারা, সামাজিক সম্মানহানির ভয় এবং এই মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেকেই একটা পথ বেছে নেয়, সেটা হচ্ছে মৃত্যু। এখন ডোপামিন বা জুয়ার নেশা, আমাদের মানুষের মধ্যে একটা ডোপামিন বা জুয়ার নেশা কাজ করে। ট্রেডিং অনেকটা মাদকের মতো। যখন লাভ হয় তখন মস্তিষ্কে ডোপামিনের বন্যা বয়ে যায়। ট্রেডার 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 নিজেকেই ঈশ্বর মনে করেন বা দয়ালু মনে করেন। কিন্তু যখন লস হয় তখন ডোপামিনের লেভেল ক্রাশ খায়, তৈরি হয় একটি তীব্র বিষণ্ণতা, ক্লিনিক্যাল ডিপ্রেশন। ঠিক আছে, এই সাইকোলজিক্যাল রোলার কোস্টার থেকে নামতে না পেরেই মানসিকতা ভারসাম্য হারায়া অনেকেই সুসাইড করে। তো ট্রেডিং একটি পেশা, এটি জীবন নয়। চার্টের লাল দাগগুলো আপনার জীবনের সমাপ্তি হতে পারে। প্রফেশনাল ট্রেডাররা মনে রাখা উচিত, টাকা আবার কামানো যাবে, ঋণ পরিশোধ করা যাবে, কিন্তু জীবন কখনো জীবন কখনো কি ফিরে আসবে না। একবার চলে গেলে আর জীবন কোনোদিন ফিরে আসে না ভাই। হ্যাঁ, আপনি যদি ট্রেডিংয়ে কারণে ডিপ্রেশন বা ডিপ্রেশন মানে ট্রেডিংয়ের কারণে ডিপ্রেশনে ভোগেন বা নিজেকে একা মনে করেন, তবে চার্ট বন্ধ করেন, মানুষের সাথে কথা বলেন। মনে রাখবেন, আপনার পোর্টফোলিও আপনার পরিচয় না। আপনাকে বেঁচে থাকাটাই আপনার সবথেকে বড় অ্যাসেট, বড় পরিচয়। ঠিক আছে, মানসিক স্বাস্থ্য যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। ঠিক আছে, তো একজন ট্রেডাররা ভাই, কয়েকদিন আগে একটা যে ট্রেডারের কথা যদি আমি বলি, যেটা হচ্ছে আপনার কি ওর নাম জানি কি লু কুল হ্যাঁ, ওর নাম হচ্ছে কি জানি কস্টে লুটু কুডু, সরি। তো ও আপনার ল্যাম্বরগিনি, ও কিন্তু একজন প্রফেশনাল মানের অনেক বড় একটা ট্রেডার, কাজাকিস্তানের। ও $250 মিলিয়ন লস হওয়ার পরে ওর ল্যাম্বরগিনি গাড়ির মধ্যে ও সুসাইড করে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বাই, ট্রেডিং আসতে হলে আপনার এই জিনিসটা মানতে হবে যে লস আমার হবেই, লস আমার করতে হবেই। লস যদি মেনে নিতে পারেন তাহলে আপনি ভাই ট্রেডিং আসেন, নাইলে প্লিজ ট্রেডিং আসেন না। তো ভালো থাকবেন, আর আপনার ফেভারিট ট্রেডারকে কমেন্টে জানাবেন আর একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।